নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তুষার পাইক ইউটিউব চ্যানেল। আমি দেখাবো আজকের যে লেবু গাছের ফুল আসার পর কি পরিচর্যা করতে হয় এবং যাদের লেবু গাছে এখনও কোনো ফুল বা কুঁড়ি আসেনি তারা কি পরিচর্যা করবেন। প্রথমে বলে রাখি, লেবু গাছ অল্প যত্নে অর্থাৎ আদরে বাঁদর হয়ে ওঠে, কারণ লেবু গাছ বেশি যত্ন সহ্য করে না। বেশি যত্ন করলে গাছে গ্রোথ দেখা দেয়, অর্থাৎ গাছের নতুন পাতা, নতুন ডগা দেখা দেয়, ফলে গাছ আর তার বংশ বিস্তারের চিন্তা করে না, অর্থাৎ গাছ ফুল ফল দেয় না। তাই আমাদের উচিত এই সময় গাছের কম পরিমাণে জল দেওয়া এবং গাছে খাবার না দেওয়া ইত্যাদি। যারা আমার আগের ভিডিওটি দেখেছেন যে আমি লেবু গাছের শীতের আগে কি পরিচর্যা করেছি। যারা ওই সময় আমার থেকে পরিচর্যা করেছিলেন তাদের অবশ্যই এখন গাছে কুঁড়ি দেখা দিয়েছে। দেখুন আমার গাছে কতটা পরিমাণ কুঁড়ি দেখা দিয়েছে। এই গাছটির পরিচর্যা আমি আগের ভিডিওতে দিয়েছি, পারলে ওটি দেখে নেবেন। তা এখন ওই পরিচর্যা করলে চলবে না। যাদের এখনও আমার ওই পরিচর্যা করার পর ফুল আসেনি তারা কি করবেন, প্লানোফেক্স ব্যবহার করবেন, কারণ এটি হচ্ছে গাছের গ্রোথকে স্তব্ধ করে দেয়, অর্থাৎ বংশবৃদ্ধিতে এগিয়ে নিয়ে যায় গাছকে। আর এই সময় কেউ পিজিআর ব্যবহার করবেন না, কারণ এই সময় প্ল্যান্ট অর্থাৎ গাছের গ্রোথকে ত্বরান্বিত করে। আর এই ফুল আসা, যাদের ফুল এসে গিয়েছে তারা কি করবেন, তারা এই কুঁড়ি না ফোটার আগে আপনারা কীটনাশক ব্যবহার করবেন। আমি নিম কীটনাশক ব্যবহার করব। দেখুন আমি কীভাবে নিম কীটনাশক ব্যবহার করছি। দেখুন আমার গাছে একটু নাইট্রোজেন বেশি পড়েছে বলে গাছের কচি পাতাও বেশ পরিমাণে দেখা দিয়েছে। আর যাদের গাছে ফুলের বদলে অতিরিক্ত কচি পাতা দেখা দিয়েছে, এবছর ফুল না আসার চান্স বেশি, তারা ঘাবড়াবেন না। আগামী বছর চেষ্টা করবেন যাতে গাছের কম যত্ন নেওয়া যায়। লেবু গাছ ফুল আসার আগে বেশি যত্ন করলে গাছে ফুল আসে না, এরকম কচি কচি ডাল পাতা দেখা দেয়। আর বন্ধুরা, আপনারা যারা লেবু গাছের আমার মতো যত্ন করেছেন তারা নিশ্চয়ই ফুল পেয়ে গিয়েছেন। আর ফুল না পেলে চিন্তা করার কারণ নেই, একটু ধৈর্য ধরুন, এখনও সময় রয়েছে, ফুল এসে যাবে। এটি দেখতে পাচ্ছেন আমার ঘরে তৈরি করা নিম কীটনাশক, যেটি আমি ঘরে তৈরি করেছিলাম। এটি আমি সংরক্ষণ করে রেখেছি। এটি গাছে এবার স্প্রে করে নেব। খুব সুন্দরভাবে স্প্রে করতে হবে। এটি আমি 5 দিন ছাড়া ছাড়া স্প্রে করি, কারণ ঘরে তৈরি করেছি, তাই আমি এটি 5 দিন ছাড়া ছাড়া স্প্রে করি। আপনারা কাকা অথবা যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন তার যেন একটু ডোজটা মাত্রাটা কম থাকে, কারণ কচি ফুল ও কচি পাতা এটি সহ্য করতে পারবে না। এটি স্প্রে করার 10 দিন পর বা 5 দিন পর আপনারা যে কোনো একটি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, সাপ অথবা যে কোনো একটি ফাঙ্গিসাইড ব্যবহার করলে দেখবেন একটু ফুল পড়বে না। আর এই সময় মিরাকুলান ব্যবহার করা যেতে পারে, এর আগে ব্যবহার করলে চলবে না। আমি কিছুদিন পর ফাঙ্গিসাইড স্প্রে করব এবং তারপর মিরাকুলান স্প্রে করব। আর গাছের খাওয়া যাতে ঠিক থাকে তার জন্য ফুল বাদে পাতায় একটি ব্যালেন্স এনপিকে অর্থাৎ এনপিকে 19-19-19 অথবা 13-0-65 স্প্রে করতে পারেন, বা 0-0 যে